চিনবে না। মার কাছে যে বলা হবে, ওগো মা তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলা, ওগো মা এই কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন, আমি তোমার কাছে মাত্র একটি সওয়াব চাচ্ছি, আমাকে একটা সওয়াব দাও। তখন মা বলবে, আরে তুই কে? আমি তো তোকে চিনি না, কারণ দুনিয়াতে তো আমার বিয়ে হয়নি, আমার বাচ্চা হবে কিভাবে? এরকম একটি কঠিন মুসিবতের সময় আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাঠ গড়ায় দাঁড়িয়ে যদি বলে, ওগো আব্দুর রহমান, ওগো আব্দুর রহিম, ওগো আব্দুস সাত্তার, তোমাকে 50টি বছর হায়াত দিয়েছিলাম, এই 50টি বছর জিন্দেগির মধ্যে আমার পবিত্র কোরআনকে তুমি একটু সুন্দরভাবে তেলাওয়াত করাটা শিখতে পারো নাই, ওগো আব্দুর রহমান আমাকে জবাব দাও, এই 50টি বছর ধরে তুমি কি করেছো? কোনো জবাব আছে? আমার সামনে লজ্জাবোধ করছেন, কোটি কোটি মানুষের সামনে আপনার পরিস্থিতি কেমন হবে? এবার একটু আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, what will be your condition? কি হবে আপনার সিচুয়েশন? কি হবে? কি বলবেন আল্লাহর কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। فقد قال الله تعالى في القرآن الكريم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। সম্মানিত হাজিরিন, অ্যাজ এ রিসাইটার হিসাবে, কোরআন পাঠক হিসাবে আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াতের আগেই কিছু কথা বলতে চাই। হাউ ক্যান ইউ লিসেন টু দিস কোরআন? কিভাবে আপনি পবিত্র কোরআন শুনবেন? হোয়াট ইজ দ্য ওয়ে টু লিসেন দিস কোরআন? কি পথে আপনি কোরআন শুনবেন? এই বিষয়ে জাস্ট কয়েকটি কথা বলতে চাই, যাতে আমরা কোরআন তেলাওয়াত শোনার সময় আমরা আদবের দিকে ফলো করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কোরআন শোনার, কিভাবে আমরা কোরআন শুনবো, এই বিষয়ে আমাদেরকে কয়েকটি গাইডলাইন দিয়েছে। এক নম্বর হচ্ছে ওয়াইদা কুরিআল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা সেটাকে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন দিলেন কয়টা? একটু কথা বলেন না আমার সাথে, কয়টা দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, when the Quran is recited in front of you, you have to silent and listen to this Quran. যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন সাইলেন্ট থাকো, চুপ থাকো, and pay attention, মনোযোগ দাও। খরগোশের মতো কানগুলোকে খাড়া করে রিসাইটার যে কোরআন তেলাওয়াত করছে তার কোরআন তেলাওয়াতের দিকে তুমি ফোকাস করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কত সুন্দর কথা, যে যদি তোমরা কোরআন তেলাওয়াতের দিকে ফোকাস করো তোমাদের লাভ কি জানো? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, that you may receive mercy from Allah। যদি তুমি কোরআন তেলাওয়াত ঠিক এই নিয়মে শুনো, মানে এক নম্বর হচ্ছে চুপ থাকবে, দুই নম্বর হচ্ছে অ্যাটেনশন করবে, এইভাবে যদি তোমরা কোরআন তেলাওয়াত শোনো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা রহমত পাবে। বলেন সুবহানাল্লাহ। এটা সুন্দর একটি বিষয় আমরা জানলাম না? তাহলে কোরআন তেলাওয়াত শোনার আদব কয়টি বলেন তো? কথা বলে না, কয়টি? দুইটি। এক নম্বর হচ্ছে কি করতে হবে? চুপ থাকতে হবে। কি করতে হবে? আর দুই নম্বর কি? দাঁড়িয়ে থাকা যাবে? এদিক ওদিক কথা বলা যাবে? কি করতে হবে? পে অ্যাটেনশন, মনোযোগ দিতে হবে। মনোযোগ দিলে আমরা কি পাবো বলেন তো? রহমত পাবো। কি পাবো? দেখেন, আমি হচ্ছে মিশর আল আজহার ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আমার ভিতরে তেমন খুব বেশি আইলেম নাই। আমি যেহেতু স্টুডেন্ট, যখন আমি এখানে বসেছি আমি নিজেকে টিচারের ভূমিকায় রেখেছি। আপনারা যারা রয়েছেন বয়োজ্যেষ্ঠ, আমার চেয়ে অনেক আইলেম পড়ানো, কিন্তু আপনারা যেহেতু বসেছেন, ইন দিস মোমেন্টে ইউ আর মাই স্টুডেন্ট। এখন আপনারা হচ্ছে আমার ছাত্র, ঠিক কিনা? ছাত্রদের কাজ হচ্ছে, সবচেয়ে মনোযোগী ছাত্রদের কাজ হচ্ছে
আপনাকে রেসপন্স করতে হবে। কথা যখন বলবো কথার উত্তর দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটা কথা বলি, দেখেন যখন কোরআন তেলাওয়াত শোনা হয় তখন আমাদের মধ্যে একটি বিষয় কাজ করে, সেটি হচ্ছে এই কোরআন তেলাওয়াতে বাধা সৃষ্টি করে, কিংবা এই কোরআন তেলাওয়াতের মধ্যে কিভাবে বাধা সৃষ্টি করে একটি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করা যায় সেই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনাগুলো কারা আনতো আমি একটু বলবো আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাফেররা তাদের সাঙ্গ পাঙ্গদেরকে উপদেশ দিয়ে বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শুনো না। সাঙ্গ পাঙ্গদেরকে কাফেররা উপদেশ দিয়ে বলতো এই কোরআন শুনো না। তখন কাফেররা কাফেরদেরকে তাদের সাঙ্গ পাঙ্গরা যখন প্রশ্ন করত যে এত সুন্দর কোরআন কেন আমি শুনবো না, তাহলে করবোটা কি? প্রশ্ন থাকে না যে আপনি যেহেতু নেতা বলছেন লা তাসমাউ লিহাদাল কুরআন, ডোন্ট লিসেন টু দিস কোরআন, শুনো না এই কোরআন শুনো না, করবোটা কি? তখন তাদের সাঙ্গ পাঙ্গরা বলতো ওয়াল গাউফি, কোরআন শোনার দরকার নাই, এই কোরআন যখন তেলাওয়াত করা হবে এই তেলাওয়াতের মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তুমি মনোযোগ সহকারে শোনো, শ্রবণ করো, মনোযোগ দাও। আর কাফেরদের কথা হচ্ছে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন মনোযোগ তো দিবাই না, মনোযোগ তো দেওয়ার কথা শুনবাই না, বরঞ্চ যখন কোরআন তেলাওয়াত করা হবে কোরআন তেলাওয়াতের মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তুরহামুন, যদি কোরআন শোনো আমি তোমাদেরকে রহমত দেব। আর কাফেররা বলছে লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো তাহলে তোমরাই জয়ী হতে পারবে। বলেন নাউযুবিল্লাহ। আমার কথা বুঝতেছেন? কাফেরদের কথা হচ্ছে ডোন্ট লিসেন টু দিস কোরআন, কোরআন শুনো না। তাহলে করব কি? মেক নয়েজ when the reciter is reciting this Quran, যখন কেউ কোন রিসাইটার কোরআন তেলাওয়াত করবে তার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করো, বাইরে ঘোরাফেরা করো, জোরে জোরে চিৎকার করো, বাজারের ভিতরে যে কি করো উল্টাপাল্টা করো। এই কাজগুলো কাদের কাজ? কথা বলো না, কাদের কাজ? আমি কি কাউকে কাফের বলেছি? বলেন বলেছি? আমি এটা বলতেও চাই না, কিন্তু আমি শুধুমাত্র তাদের যে সিম্বল রয়েছে, তাদের যে আচরণ রয়েছে আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এবং কাফেররা বলে যদি আপনি কোরআন তেলাওয়াতের ভিতরে এই নয়েজ সৃষ্টি করতে পারেন, বিশৃঙ্খলা তৈরি করতে পারেন, ইউ উইল বি ওভারকাম, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। তাহলে বলেন তো কাফেররা আপনাকে যে সাকসেস অথবা সফলতার পথ দেখালো এটাই কি সফলতার পথ, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সফলতার পথ দেখালো সেটাই সফলতার পথ? বলেন তো আল্লাহ যেটা দেখিয়েছেন, তাই না? এই কারণে আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা অত্র অঞ্চলের, দেখেন আমি আপনাদের বয়সে, আমার এইজ মাত্র 22, আমি মাত্র 22 বছরের একজন যুবক। আপনাদের গায়ে যেমন শরীরটা এখন গরম, কোরআনের ময়দানে বসতে মন চায় না, আমার নিজের শরীরের তেজ কিন্তু এমনই, কিন্তু আমি আমার যৌবনতাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করছি। আপনি এত সুন্দর একটি প্রোগ্রামে বসবেন না, শুধু বাহিরে বাইরে ঘোরাফেরা করবেন, এটা হবে না। আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা যারা আমার বয়সে আছেন, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আমি হাম্বল রিকোয়েস্ট করছি, আই এম ফ্রম মাই হার্ট, এটা আমার ডিপ হার্ট থেকে আপনাদেরকে বলছি, যারা বাহিরে ঘোরাফেরা করছেন আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। শুধু কয়েকটি বিষয় আপনাদেরকে মেসেজ দিয়ে আজকের এই ময়দান থেকে ইনশাআল্লাহ বিদায় নিব। আপনারা সকলে আসুন ময়দানে, আমরা একসাথে কোরআনের আলোচনা শুনবো ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان. ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان.
والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমি হৃদয় গহীনে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আমাদের প্রত্যেকজনের হৃদয়ে আছে না নাই? আছে। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমি হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম
কারো নয়, ঠিক কি না? আমরা তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু, সবাই আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আযাবে ছেড়ে দিও না, আমরা তোমারই গোলাম গো, অন্য কারো নয়। সবাই আমরা তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। শুকরিয়া। দিগরাজ কেন্দ্রীয় কবরস্থান কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বৃহত্তর চতুর্থতম শুকরিয়া। দিগরাজ কেন্দ্রীয় কবরস্থান কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বৃহত্তর চতুর্থতম বার্ষিকী ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ আব্বাস আলী জুমাদ্দার, সভাপতি কেন্দ্রীয় কবরস্থান কমিটি দিগরাজ মোংলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতে তয়্যিবা দান করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি না আমিন। আল্লাহ তাআলা তার জীবিকা নির্বাহের ক্ষেত্রে, জীবিকা নির্বাহের মধ্যে বরকত দান করুক, সকলে বলি আমিন। সার্বিক পরিচালনায় রয়েছেন একান্ত শ্রদ্ধাভাজন উস্তাদ, আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, আলহাজ হযরত মাওলানা মুঈন উদ্দিন দামাত বরকাতুহুমুল আলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের নেক হায়াত দারাজ করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটি কাজে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুব ভালোভাবে করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। পবিত্র কোরআন থেকে কোরআন তেলাওয়াত করেছেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদ, আমি যার হাতে গড়া ছাত্র, যিনি আমাকে হাতে গড়ে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রহমত বর্ষণ করেছেন এবং উস্তাদ আমাকে তার উসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনের এই ইলম দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি উস্তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন উস্তাদের আমলে ইলমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন বরকত দান করে, সকলে বলে আমিন। আমার প্রিয় ভাইরা, আমন্ত্রিত আলোচক বৃন্দ যারা রয়েছেন, ইতিমধ্যে আলোচনা করে শেষ করেছেন বিবি হযরত হাফিজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসউদ, মুহাদ্দিস মাদারীনগর মাদ্রাসা খুলনা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের ইলমে বরকত দান করুন, সকলে বলে আমিন। সেই সাথে আমাদের ইলমে বরকত দান করুন, সকলে বলে আমিন। হাফিজ মাওলানা পুনি আমিন সাহেব দামাত বরকাতুহুম, তিনি ইতিমধ্যে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর করে শুনছিলাম, হুজুরের কণ্ঠের তাজাল্লি অনেক সুন্দর, অনেক শ্রুতি মধুর, মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠে আরো বারাকা দান করুন, সকলে বলে আমিন।
একটু পরেই যিনি আলোচনা করবেন হুজুরের সাথে আমি দীর্ঘক্ষণ এতক্ষণ কথা বলছিলাম আজহারের বিভিন্ন সেক্টর নিয়ে। মাশাআল্লাহ, হুজুরের কথার ভিতরে যে সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন তাজাল্লি দিয়েছেন, হুজুরের কথার ভিতরে যে পরিমাণ তাসির রয়েছে, আপনি কথা শুনলেই কান্না করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে নেক হায়াত দারাজ করুন, সকলে বলে আমিন। আমরা যেন হুজুরের আলোচনা একেবারে মাহফিলের শেষ পর্যন্ত সুন্দরভাবে শুনতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করে, সকলে বলে আমিন। আমার প্রিয় ভাইরা, আরো যারা মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সকলকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, পদ্মার আড়ের অন্তর্গত মা ও বোনেরা যারা এই মাহফিলে এসেছেন, আমার কলেজের টুকরা যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়াশোনা করেন, প্রত্যেককে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা এত সুন্দর করে, এত শ্রুতিমধুর ভাবে আপনারা বসে আছেন, দেখতেও খুবই সুন্দর লাগছে। আশা করি মাহফিলের শেষ পর্যন্ত এরকম ভাবে অ্যাটেনশন, মনোযোগী শ্রোতার মতো আপনারা মাহফিল শুনবেন সকলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, কথা খুবই সংক্ষিপ্ত, কারণ হচ্ছে আমার হাতে খুব বেশি টাইম নেই আপনাদেরকে বলার মতো। আমি অনেক কিছু নোট করে নিয়ে এসেছি, কিন্তু দেখা যাচ্ছে টাইমের স্বল্পতার কারণে আপনাদেরকে খুব বেশি শোনাতে পারবো না। তবে আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং কোরআন, কোরআন শিক্ষার গুরুত্ব। কি বিষয়ে কথা বলবো বলেন তো? কোরআন শিক্ষার গুরুত্ব। হোয়াট ইজ দ্য রিজন ইউ হ্যাভ টু লার্ন কোরআন? কি কারণে আপনাকে কোরআন শিখতে হবে? জাস্ট কয়েকটি রিজন আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি গবেষণা করে বের করেছি। এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ইনশাআল্লাহ শুনবেন এবং মুখস্থ করে বাসায় নিয়ে যাবেন, সকলে বলি ইনশাআল্লাহ। আসুন প্রথমে আমরা জানি এই পবিত্র কোরআনটা কি। আমরা সকলেই জানি, তারপরও এটা শুনছি এই কারণে, কারণ শুনলে আমাদের মনের ভিতরে একটা তাসির তৈরি হয়, ঠিক কিনা? তো কোরআনের প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কোরআন ইজ দ্য বুক অফ আল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কিতাব, ঠিক কিনা? এর ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কোরআনের বিভিন্ন জায়গায় কোরআনের ইন্ট্রোডিউস দিয়েছেন, কোরআনের পরিচয় তুলে ধরেছেন। তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই এই কোরআন বিশ্ব জাহানের প্রতিপালক মহান রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। বলুন আল্লাহু আকবার। Indeed, Quran is the revelation of the Lord of the world. এটি হচ্ছে এমন একটি কিতাব, যে কিতাব কোনো মানুষ বানাতে পারবে না, কারোর পক্ষে এরকম একটি কিতাব নতুন করে রচনা করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এটি এমন একটি কিতাব যে কিতাব মহান রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা কি জানো এই কিতাব আমি কি প্রসেসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পবিত্র কোরআন পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। The trustworthy spirit has brought it down. এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল করেছে দীর্ঘ 23টি বছর ধরে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্য আমরা পেলাম, সেটি হচ্ছে কোরআন কোনো সাধারণ কিতাব নয়। এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এই কোরআন মহান রবের পক্ষ থেকে নাযিল হয়েছে, ঠিক কি না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র কোরআন
যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন ইসলামের দুশমন। ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেন নাই, মাথার ভিতরে একটাই চেতনা, কিভাবে আমি মুহাম্মদকে হত্যা করব, কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়, এই একটাই চেতনা, কিভাবে মুহাম্মদকে হত্যা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে একদিন কাবার চত্বর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না একটু জোরে, মাশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় সূরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন। কত শ্রুতি মধুর না ছিল আমার রাসূলের তেলাওয়াত। আল্লাহু আকবার। কোরআনের প্রত্যেকটি আয়াত এত সুন্দর করে সাজানো, আপনি যেটাই পড়বেন সেটাই মজা, এবং এতটা সুন্দর কাব্যশৈলী, খুব কাব্য গ্রন্থের মতো যেমন ভাবে সাজানো থাকে। যেমন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে শোনাই। যেমন সূরা তুরের দিকে যদি ফলো করেন, والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور, প্রত্যেকটা কি আছে, র আছে লাস্টে, তাই না? সূরা শামস, শামসের দিকে যান। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها. বলেন আল্লাহু আকবার। যেখানে তাকান সূরা 3 এ যান, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين, প্রত্যেকটা কি আছে, নুন আছে, তাই না? إنا أنزلناه في ليلة القدر, র আছে, وما أدراك ما ليلة القدر, র আছে, তাই না? কত সুন্দর সিস্টেমেটিক ওয়েতে দেখবেন পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন। কতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাজানো কতটা সুন্দর হওয়ার কথা। যেখানে তাকাবেন সেখানে ছন্দ মিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল হাক্কার তেলাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুন বিল কারিআহ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত তাগিয়াহ। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন, এত সুন্দর কাব্য গ্রন্থ মুহাম্মদ তেলাওয়াত করে, মনে হয় এটা মুহাম্মাদের তৈরি। মুহাম্মদ কি আসলে কবি হয়ে গেল নাকি? কি চিন্তা করছে বলেন তো? কে চিন্তা করছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। আপনারা মনে হয় মনোযোগ দিচ্ছেন না। কে চিন্তা করছে বলেন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ। মুহাম্মদ কি কবি হয়ে গেল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরাতুল হাক্কার ওই আয়াতটা তেলাওয়াত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে তোমরা যেটা ভাবছো এটা কোনো কবির বানানো কাব্য গ্রন্থ নয়, এটা হচ্ছে মহান রবের পক্ষ থেকে একটি কিতাব। এটা কোনো কবির কাব্য গ্রন্থ নাই। ক্বালিলাম মা তুমিনুন, অথচ তোমরা অল্প মানুষ রয়েছে যারা ঈমান আনো। বলেন আল্লাহু আকবার। এটা কোনো কবির কাব্য গ্রন্থ নয়। It is not the word of the poet. এটা কোনো কবির কাব্য গ্রন্থ নয়, কিন্তু তোমরা অল্প মানুষ রয়েছে যারা বিলিভ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবাক, অ্যাস্ট্রোনাইজ হয়ে গেছে। কি ব্যাপার? আমি মনে মনে চিন্তা করলাম যে এটা কি কোনো কবির বানানো গ্রন্থ, কিন্তু মুহাম্মদ এটা জানলো কিভাবে? তাহলে মুহাম্মদ মনে হয় গণিক হয়ে গেছে, গণনাকারী। গণনাকারী হচ্ছে যারা ভবিষ্যৎ
জিনিসগুলো বলার চেষ্টা করে, ভবিষ্যতে তোমার এই ঘটবে, ভবিষ্যতে ওই ঘটবে, এদেরকে আমরা কি বলি? গণক বলি। এটা এখন বিশ্বাস করা যাবে না, তবে সেই সময় ছিল। এখন যারা করে এগুলো তারা ভণ্ডামি করে, এগুলোর দিকে আমরা কখনো ছুটবো না। আমার ভাইরা, আমার আলোচনার বিষয়বস্তু ওখানে নয়, আসুন আমরা এই পয়েন্টে কথা শুনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, এটা যদি কোনো কবির বানানো কাব্য গ্রন্থ না হয়, মুহাম্মদ আমার মনের কথা বুঝে ফেলেছে, তাহলে হয়তো মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তেলাওয়াত করলেন, ওয়ালা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইহা কোন গণকের কথা নয়, ইহা কোন গণকের রচিত কোন গণিকা নয়, কিন্তু তোমরা অল্প মানুষ রয়েছে যারা অনুভব করতে পারো। আল্লাহু আকবার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একবার চিন্তা করলাম, এটা হয়তোবা কোনো কবির কাব্য গ্রন্থ, কিন্তু এটা তো কবির কাব্য গ্রন্থ নয়। আবার মুহাম্মদ বলছেন এটা কোনো গণকের গণিকাও নয়, তাহলে এটা কি? প্রশ্ন আসে না? হোয়াট ইজ ইট? তাহলে এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তখন জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রবের পক্ষ থেকে নাজিল হওয়া একটি কিতাব। বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, কোরআন এমন একটি কিতাব যেটা রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। বলেন আল্লাহু আকবার। The responsibility of preserving the Holy Quran belongs to Allah subhanahu wa ta'ala. আল্লাহ বলছেন, এটা আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনলে আল্লাহু আকবার ধ্বনি দিবেন, কারণ আল্লাহু আকবার ধ্বনি দিলে আপনার হৃদয়ের ঈমানকে বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। রাজি আছেন না ভাইয়েরা? আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথাগুলো বুঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। The responsibility of preserving the Holy Quran belongs to Allah subhanahu wa ta'ala. কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। এই জন্য একজন হিন্দু, সে একটি কথা বলেছে, আমার কাছে একেবারে হৃদয়ের গহীনে যেয়ে লেগেছে। একজন হিন্দু মানুষ কত সুন্দর করে বলছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাই, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। ঠিক কিনা? তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যারা অনেক চেষ্টা করেছে এই কোরআনের বাণীকে চিরতরে মুছে দিবে, ওই জামানায় আবু জাহেল চেষ্টা করেছিল, উতবা চেষ্টা করেছিল, সাইবা চেষ্টা করেছিল, আমাদের এই জামানায় গত 15 বছর ধরে চেষ্টা করেছে, পারে নাই। ঠিক কিনা? বিভিন্ন স্টেজে মাহফিলের মঞ্চে এসে
এই আলেমদের সাথে তারা বেয়াদবিমূলক আচরণ করে বুঝিয়ে দিয়েছে তারা এই কোরআনকে এই দেশ থেকে বিতাড়িত করতে চায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো, আমি আল্লাহ ধরি না, ধরলে আমি ছাড়ি না। আমি আবু জাহেলকে চান্স দিয়েছিলাম, আবু জাহেল কখনোই চেষ্টা করেনি এই কোরআনের ছায়াতলে আসার। আবু জাহেল কোরআনকে ধ্বংস করার জন্য অনেক পায়তারা করেছে। আবু জাহেল ব্যর্থ হয়েছে, সাহেবা ব্যর্থ হয়েছে। যারা যুগে যুগে কোরআনকে নিয়ে পায়তারা করার চেষ্টা করবে তারাও ব্যর্থ হবে। আবু জাহেল যেমন ব্যর্থ হয়েছে, তারাও এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই কোরআনকে যতই আপনি চেষ্টা করুন না কেন, এই কোরআনকে আপনি নিঃশেষ করতে পারবেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, বলুন, এতক্ষণ আমরা জানলাম এই কোরআন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি এখন আপনাদেরকে বলি আর কোরআনের আলো, কি বলবেন? কথা কয় না, কি বলবেন? বলেন তো, আল কোরআনের আলো। এখন আমি যদি প্রশ্ন করি, আপনারা সকলেই তো ঘরে ঘরে এই কোরআনকে জ্বালাতে চান। আমার প্রিয় ভাইরা, একটু অ্যানসার দেন তো, আপনি কি পবিত্র কোরআন সুন্দর করে পড়তে পারেন? দেখেন, সাইলেন্ট। আমাদের প্রবলেম হচ্ছে, মোস্ট অফ দ্য প্রবলেম, আমাদের প্রবলেম হচ্ছে, এটা খুবই ডিপ প্রবলেম। আমি সবসময় মনে করি যে আমরা সকলেই চাই কোরআনকে সংসদে জ্বালাতে, আমরা সকলেই চাই এই কোরআনকে ঘরে ঘরে জ্বালাতে, কিন্তু most of the person they are not able to recite the holy Quran. আমাদের বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, most of the person এই কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি, কিন্তু আমরা চাই এই কোরআনকে রাষ্ট্রীয়ভাবে এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে। আমরা চাই এই কোরআনকে ঘরে ঘরে জ্বালাতে, কিন্তু আমরা এই কোরআনকে পড়তে পারি। আপনি কিভাবে জ্বালাবেন বলেন? আপনার এই 3.5 হাত বডির ভিতরেই তো কোরআন, কি কোরআন নাই? ভিতরে কোরআন নাই, অথচ আপনি এই কোরআনকে জ্বালাতে চান। হাউ ইটস পসিবল? এটা কিভাবে সম্ভব? আমাকে বলুন আমার প্রিয় ভাই। আমার আলোচনার বিষয়বস্তু ছিল, হোয়াট ইজ দ্য রিজন ইউ হ্যাভ টু লার্ন কোরআন? কি কারণে আপনাকে কোরআন শিখতে হবে? তাহলে কি কি কারণে আমাদেরকে কোরআন শিখতে হবে, এইটা আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আসুন, আমি আপনাদের সামনে জাস্ট কয়েকটি থিঙ্কিং দাঁড় করিয়ে দিচ্ছি যে এই কারণে আপনাকে কোরআন শিখতে হবে। এইটা আপনি মেমোরাইজ করবেন, মুখস্থ করবেন, বাসায় গিয়ে এটা থিঙ্ক করবেন যে আমাকে এই কারণে কোরআন শিখতে হবে, আমি তো কোরআন পড়তে পারি না। পারবেন না ইনশাআল্লাহ? এরপরে যদি এই কারণগুলো শোনার পরে যদি কারোর কাছে মনে হয় আমি কোরআন শিখবো না, তাহলে আমার কিছু বলার নেই। আসুন, প্রথম যে কারণ, নাম্বার ফার্স্ট, কোরআন লার্নিং ইজ অবলিগেটরি। কোরআন শিক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। কি করেছেন? কথা বলে না, কি করেছেন? ফরজ করেছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করেন, এই মানুষগুলো তো অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্যে, এই মানুষগুলো তো ডার্কনেসের মধ্যে রয়েছে, এই মানুষগুলো তো মারামারি, কাটাকাটি, হানাহানির মধ্যে নিমজ্জিত। এই খারাপ মানুষদেরকে কিভাবে আমি আলোর পথে ফিরিয়ে আনবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহার মধ্যে দীর্ঘদিন ধরে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছরে উপনীত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন নাযিল করলেন। সূরাতুল আলাকের মাত্র 5টি আয়াত। কয়টি আয়াত বলেন? কথা কয় না, কয়টি আয়াত? ইসরায়েলের ভাইরা কয় না, কয়টি আয়াত? কথা বলতে কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাকিন ইকরা ওয়া
রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। আমি যখন আল আজহার ইউনিভার্সিটিতে আমার সাকানার মধ্যে বসে এই 5টি আয়াত নিয়ে গবেষণা করছিলাম, আমার রুমমেট হচ্ছে 3 জন, আমরা 3 জন একই রুমে থাকি। একজন হচ্ছে নাইজেরিয়ার, কোন দেশের বলেন? নাইজেরিয়া। এই ছেলেটা একেবারেই কালো, নাইজেরিয়ার মানুষ, একেবারেই কালো। আরেকজন হচ্ছে ফ্রান্সের, ও আমার সাথে ইংলিশে সবসময় কথা বলে, তো ও একেবারে সাদা, আর আমি হচ্ছে মিডল, না সাদা না কালো। ও এত আমলদারি, রাত 11টা অথবা 12টার সময় যদি ঘুমায়, ঠিক 2টার সময় উঠে যায়। তাহাজ্জুদ নামাজের মধ্যে মিনিমাম 5 পারাত সে তেলাওয়াত করে। বলেন আল্লাহু আকবার। সে আমার চেয়ে অনেক বড়, এবং অনেক ভালো। কালো মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হৃদয়ের ভিতরে এত আমল দিয়েছেন। আমি একদিন ওর নামাজের তেলাওয়াত শুনে আর ওর কান্না দেখে আমি কান্না করে দিয়েছি। আমি ওকে বলছি যে তোমার কানেকশন উইথ আল্লাহ, তোমার কানেকশনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ভেরি ডিপ। সে আমাকে বলতেছে লা ইয়া আখি আনতা আফদাল মিন্নি, সে আমারে বলতেছে না তুমি আমার চেয়ে বেশি ভালো, খুব ভালো ছেলে। তো আমি ওকে বললাম যে দোস্ত বলো তো, এই যে পবিত্র কোরআনে 6236টি আয়াত রয়েছে, এত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াত পবিত্র কোরআনে এই সূরাতুল আলাকের মাত্র 5টি আয়াত দিয়ে কেন শুরু করছে? তো আমাকে বললো দোস্ত অনেকগুলো কারণ আমার মাথার ভিতরে বলে, তার ভিতরে একটি কারণ আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়, এবং আমার কাছে ওটা খুব মানে ইফেক্টেবল মনে হয়েছে। সেটা হচ্ছে, দেখেন তখনকার সময়ে মানুষ তো খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিল, ডার্কনেসের মধ্যে ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন আমার উম্মতদেরকে এই ডার্কনেস থেকে কিভাবে ডিলাইটেড পজিশনে আনতে পারে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে কিভাবে আলোর পথে ফিরিয়ে আনতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই বিশ্ববাসীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে মেসেজ দিলেন সেটি হচ্ছে ইকরা, পড়ো। যখন তুমি পড়বে তখন তুমি ডার্কনেস পজিশন থেকে আলোর পথে ফিরে আসতে পারবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রথম যে মেসেজ দিয়েছেন সেটি হচ্ছে ইকরা, মানে পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআল্লামুল কুরআন ওয়াতলু, তোমরা কোরআন শিখো এবং এটি তেলাওয়াত করো। তার মানে হচ্ছে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, যখন আপনি কোরআন শিখবেন, তখন আপনি একমাত্র অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর পথে ফিরে আসতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিসাইট দ্য হোলি কোরআন, আল্লাহ এটা শিখো এবং এটা পড়ো। এটা কার আদেশ? আল্লাহ বলছেন যে তোমাকে কোরআন শিখতে হবে। তাহলে প্রথম যে রিজন আমরা পেলাম সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। তাহলে কোরআন লার্নিং ইজ অবলিগেটরি, কোরআন শিখাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কি করেছেন বলেন তো? ফরজ করেছেন। তাহলে মুখস্থ করছেন তো? 1 নম্বর পয়েন্ট কি? ফরজ করেছেন। কি করেছেন? তাহলে ফরজ করেছেন, এই জন্যই আমাদেরকে কোরআন শিখতে। 2 নম্বর যে কারণ সেটা আমি বলছি, কোরআন লার্নিং ফর প্রেয়ার। আপনাকে এই কারণে কোরআন শিখতে হবে কারণ কোরআন শিখলে আপনার নামাজকে আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। এই মাদ্রাসার যত ছাত্র রয়েছে সব ছাত্রের কাছে যাওয়ার দরকার নাই। সবচেয়ে লো কোয়ালিটির নাসিরার অথবা মক্তবের যে বাচ্চারা রয়েছে তাদের কাছে যে আপনি ফতোয়া নিতে পারবেন এই বিষয়ে। মুফতি সাহেবের কাছে যাওয়া লাগবে না, এটা বোঝার জন্য খুব বেশি বিষয় আপনার জানার দরকার পড়বে না। শুধুমাত্র আপনার বাচ্চাকে বলেন, যদি আপনার বাচ্চা মক্তবে যেয়ে থাকে আপনার বাচ্চাকে প্রশ্ন করুন, বলো তো বাবা নামাজ ভঙ্গের কারণ কয়টি? আপনাদেরকে আমি প্রশ্ন করছি, বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টি? কথা কয় না, কয়টি? কালকে এক মাহফিলে গিয়ে বলছি নামাজ ভঙ্গের কারণ কয়টি, একজন উঠে দাঁড়িয়ে বলে 13টি। কয়টা? আমাদের অধপতন এত নিম্নগামী হয়েছে যে আমরা নামাজ ভঙ্গের কারণই বলতে পারি। তাহলে নামাজ ভঙ্গের কারণ আপনার ছেলের কাছে
আপনার মেয়ের কাছে কিংবা বক্তব্যে যে ছোট্ট বাচ্চা পড়ে তার কাছে জিজ্ঞাসা করেন নামাজ ভঙ্গের কারণ কয়টি, আপনার বাচ্চা দেখবেন উত্তর দিবে বাবারে নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। তো বাবা আমি তো জানি না নামাজ ভঙ্গের কারণ 19টি, কিন্তু তোমার কাছে বলি বাবা বলো তো নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে সর্বপ্রথম কারণ কোনটি? আপনার বাবা সুন্দর করে বলবে, আপনার সন্তান সুন্দর করে বলবে বাবারে নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমার ভাইরা প্রশ্ন যখন করেছিলাম আপনি কি কোরআন পড়তে পারেন শুদ্ধভাবে, আপনারা সকলে সাইলেন্ট ছিলেন। চুপ থাকার সম্মতি হচ্ছে, চুপ থাকা হচ্ছে সম্মতির লক্ষণ। তার মানে হচ্ছে মোস্ট অফ দ্য পারসন আপনারা কোরআন তেলাওয়াত করতে জানেন না। কথাটা বলতে লজ্জা লাগে, এই না কথাটা বলতে আপনার লজ্জা লাগে। একটু বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার বিবেকের কাছে আমি আজকে প্রশ্ন করে গেলাম। আমি একজন নগণ্য অধম গোলাম, আমার উস্তাদ স্টেজে বসে আছেন, কিভাবে কথা বলবো আমার নিজেরই ভয় লাগে। আমি একজন নগণ্য মানুষ আপনাকে প্রশ্ন করে গেলাম, আমি আজকে এখানে বসেছি, আমার সামনে আপনার নিজেকে প্রেজেন্ট করতে লজ্জা বোধ হচ্ছে, কিভাবে বলবো আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। কিন্তু কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, যেদিন মা বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, এই প্রত্যেকটি কথা পবিত্র কোরআনে আছে না নাই? ওয়াসাহিবাতিহি ওয়া আখি, এরকম কথা আছে না সূরাতুল আবাসার মধ্যে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়াসাহিবাতিহি ওয়া বানি। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মা সন্তানকে চিনবে না, মার কাছে যে বলা হবে ওগো মা তুমি তো আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছিলা, ওগো মা এই কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন আমি তোমার কাছে মাত্র একটি সওয়াব চাচ্ছি, আমাকে একটা সওয়াব দাও। তখন মা বলবে আরে তুই কে, আমি তো তোকে চিনি না, কারণ দুনিয়াতে তো আমার বিয়ে হয়নি, আমার বাচ্চা হবে কিভাবে। এরকম একটি কঠিন মুসিবতের সময় আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাঠ গড়ায় দাঁড়িয়ে যদি বলে ওগো আব্দুর রহমান, ওগো আব্দুর রহিম, ওগো আব্দুস সাত্তার, তোমাকে 50টি বছর হায়াত দিয়েছিলাম, এই 50টি বছর জিন্দেগির মধ্যে আমার পবিত্র কোরআনকে তুমি একটু সুন্দরভাবে তেলাওয়াত করাটা শিখতে পারো নাই, ওগো আব্দুর রহমান আমাকে জবাব দাও, এই 50টি বছর ধরে তুমি কি করেছো, কোনো জবাব আছে? আমার সামনে লজ্জাবোধ করছেন, কোটি কোটি মানুষের সামনে আপনার পরিস্থিতি কেমন হবে? এবার একটু আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, what will be your condition? কি হবে আপনার সিচুয়েশন, কি হবে, কি বলবেন আল্লাহর কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব? কিন্তু আপনি তো কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার নামাজ কিভাবে হচ্ছে আমাকে একটু বলুন তো। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজের মধ্যে কি করা, কথা কয় না, কি করা, অশুদ্ধ পড়া। আপনি কোরআন তেলাওয়াতই করতে জানেন না, আপনি কিভাবে আপনার নামাজকে কবুলিয়াত নামাজে পরিণত করবে? কি সিচুয়েশনের মধ্যে আমরা অবস্থান করছি। আপনার সময় হয় ইংলিশ শেখা, আপনার সন্তানকে আপনি ইংলিশ শেখার সময় দিতে পারেন। আমি নিজেও ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি। I have many students from United States of America, United Kingdom, বিভিন্ন জায়গায়, অস্ট্রেলিয়া, কানাডাতে আমার স্টুডেন্ট আছে। আমি তাদেরকে ইংলিশে পড়াই, পবিত্র কোরআন ইংলিশে পড়াই। আমি ইংলিশ শেখার জন্য টাকা ব্যয় করেছি, কিন্তু কোরআন শেখার জন্য টাকা ব্যয়। আমি হয়তো বা গুনাহগার, জান্নাতে যেতে পারবো কিনা জানি না, কিন্তু আমার বাবা কিন্তু সফল। কারণ আমার বাবা
আমাকে ইংলিশ শিখাক আর না শিখাক, পবিত্র কোরআন কিন্তু শিখিয়েছে। পবিত্র কোরআন শিখার জন্য মেহনত করেছে। মাদ্রাসা থেকে কতবার পালিয়ে গিয়েছি, ধরে ধরে নিয়ে এসেছি, তোকে অবশ্যই হাফেজ হতে হবে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে হোয়াট ইজ দ্য রিজন ইউ হ্যাভ টু লার্ন কোরআন, কি কারণে আপনি কোরআন শিখবেন। তার ভিতরে প্রথম যে পয়েন্ট আমি বলেছি সেটা হচ্ছে কোরআন লার্নিং ফর প্রেয়ার, কোরআন লার্নিং ইজ অবলিগেটরি। কোরআন শিক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি করেছেন, ফরজ করেছেন, এর জন্য আমরা কোরআন শিখব। দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআন লার্নিং ফর প্রেয়ার, আমরা যদি কোরআন শিখি তাহলে আমাদের নামাজকে সহিহ শুদ্ধভাবে আমরা পড়তে পারবো। আরো কয়েকটি কারণ রয়েছে, যেমন টিচিং টু স্পিচ দ্য কোরআন, আমরা কোরআন এই কারণে শিখবো যাতে আমরা এটা প্রচার করতে পারি। কিন্তু আমি সবচেয়ে আমার যতগুলো পয়েন্ট আমি নিয়ে এসেছিলাম তার ভিতরে সবচেয়ে মূল্যবান পয়েন্টটা আপনাদের সামনে একটু বলেই আমি শেষ করতে চাই। সেটি হচ্ছে আমার দিকে খেয়াল করুন, এই যে আমার দিকে খেয়াল করুন। সবচেয়ে ইম্পর্টেন্স যে গুরুত্বপূর্ণ যে টপিক সেটি হচ্ছে এই কোরআন যদি আমরা শিখি তাহলে কোরআন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না। বলেন আল্লাহু আকবার। এটি আমার কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, এই কোরআন এবং সিয়াম কঠিন মুসিবতের দিন এই বান্দার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমি শুধু কোরআনের কথাটাই বলছি। ওয়ায়াকুলুল কোরআন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াকুলুল কোরআন মানাতুহুন নাওমা বিল-লাইল ফাশাফি'নি ফি। পবিত্র কোরআন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ওগো আমার আল্লাহ, এই লোকটি আমাকে নামাজের মধ্যে রাতের বেলায় গভীর রজনীতে এত সুন্দর করে তেলাওয়াত করেছে। ওগো আল্লাহ, এই কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আমি এই লোকটিকে একা একা ছেড়ে দিয়ে চলে যেতে চাই না। আমার শাফায়াত তুমি কবুল করো, আমি এই লোকটিকে নিয়ে জান্নাতে যেতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা এবং এই কোরআনের শাফায়াত কবুল করে বলবেন ফায়ুশাফাআন, তোমাদের দুজনের শাফায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন যদি আমরা নাজাত পেতে চাই তাহলে আমাদেরকে এই পবিত্র কোরআন শিখতে হবে। কারণ এই পবিত্র কোরআন শিখলে পবিত্র কোরআন কিয়ামতের দিন আমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। বলে আমার প্রিয় ভাইরা, আপনার হায়াতের জিন্দেগি 40 বছর কেটে গিয়েছে, 30 বছর কেটে গিয়েছে, আপনি পবিত্র কোরআন পড়তে জানেন না। মৃত্যু এতই কাছে আপনার, উস্তাদ মৃত্যু সম্পর্কে আপনাদেরকে আলোচনা করে শোনাবেন। মৃত্যু আপনাদের কাছে এতই, আমাদের কাছে এতটাই ক্লোজ। আমার আরবের একজন বিখ্যাত কবির কথা মনে পড়ে। সে বলেছেন, ওয়ামান হাবা আসবাবাল মানায়া বানাল্লাহু, ওয়ামান হাবা আসবাবাল মানায়া বানাল্লাহু, ওয়া আইয়ুরতা আসবাবাস সামাআ বিসুল্লামি। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, এই মহারোগের চিকিৎসা নাই, নাই সেই ঔষধ জগতে। বুঝিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফেরাতে। ঠিক কিনা? আপনি কত জানাজার নামাজ পড়েছেন, একদিন ওই খাটলাতে আপনারও শুতে হবে ভাই। আপনি এখনো পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না। আমি আপনাকে শোনালাম নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে প্রথম কারণ হচ্ছে অশুদ্ধ পড়া, অথচ আপনি পবিত্র কোরআন পড়তেই পারেন না। কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে 5টি পয়েন্ট বলতে চেয়েছিলাম, কিন্তু 3টি পয়েন্ট বলেছি। এটাও খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে পবিত্র কোরআন শিখতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। 2 নম্বর হচ্ছে এই কোরআন এই কারণে শিখতে হবে, কারণ কোরআন শিখলে আপনি সহিহ শুদ্ধভাবে নামাজ পড়তে পারবেন।
তিন নম্বর হচ্ছে যদি আপনি কোরআন শিখেন এই কোরআন কিয়ামতের দিন আপনাকে শাফায়াত করে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শিখার ব্যাপারে যে বিষয় নিয়ে আমি কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই পবিত্র কোরআন সহিহ শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।